हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेनारेल स्टाडिज फर गवर्नमेंट जब्स। आज हमारे टपिक होच्छे जीके पार्ट 1। আমি আজ থেকে নতুন একটা জিকে সিরিজ স্টার্ট করছি, কারণ এবার থেকে যে এক্সামগুলো হবে সেগুলো সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করবে এবং তাদের এক্সামের কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই হাই হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের তুলনায়। ওয়েস্ট বেঙ্গল পুলিশে খুব ইজি প্রশ্ন ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে এত ইজি আসবে না। যেটা মেন এক্সাম এখন রিসেন্টলি সবাই নজর যেটা করেছো সেটা হচ্ছে ফুড সাপ্লাইয়ের জন্য আমরা সম্পূর্ণভাবে একদম প্রিপারেশন স্টার্ট করে দেবো। এবং তার সাথে এই মাসের 15 তারিখই আছে যেটা ফায়ার অপারেটর, এবং এই মাসের লাস্টের দিকে যত সম্ভব আছে মোটর ভেহিকেলস নন টেকনিক্যাল যেটা পিএসসি কন্ডাক্ট করছে সেগুলো সম্বন্ধেও জিকে আমরা স্টার্ট করে দেবো। এবং তার সাথে এই জিকেগুলো যারা ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেন্স, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিপস এবং মেন্স যারা দেখবে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা একবার দেখে নেবে। ঠিক আছে, তোমাদের সবার জন্য আলাদা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো যে কোনটার জন্য কী কী পড়তে হবে, কিন্তু আজ থেকে আমি জিকে সিরিজটা স্টার্ট করছি তাহলে এক্সাম পর্যন্ত। এবং তোমাদের জন্য আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য স্পেশাল নোট বানানো প্রায় শেষ হয়ে এসছে। 15 তারিখে তোমাদের যেটা এক্সাম আছে ফায়ার অপারেটরে, সেই এক্সামটা হয়ে যাওয়ার পরের দিনই কি 16 তারিখ কি 17 তারিখের মধ্যে আমি যেটা নোটটা বানিয়েছি ওটা লঞ্চ করে দেবো। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো, বালিয়াড়ি কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ? এটা হচ্ছে পশ্চিম রাজস্থানের প্রধান ভূমিরূপ। কলকাতা মেট্রোপলিটন অঞ্চল বলা হয় কোন অঞ্চল? কলকাতা মেট্রোপলিটন অঞ্চল বলা হয় কাকে? না, সেটা হচ্ছে রীতিসিদ্ধ অঞ্চল। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় রীতিসিদ্ধ অঞ্চল। শিল্পে অবস্থান সংক্রান্ত মডেলটির ওয়েবার ব্যবহার করেছেন কি? না, ওয়েবার ব্যবহার করেছেন আইসোডা পানেস। ফোর্থ প্রশ্ন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা পাবলিক সার্ভিস এক্সামের বারবার এই প্রশ্নটা এসেছে, যে সেটা হচ্ছে 1935 সালের আইন অনুযায়ী পাঞ্জাবে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? না, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায়, মানে 40 নম্বর আর্টিকেলে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশল নল বেয়ে উপরের, মানে আমাদের যে জল ট্যাঙ্কিতে ওঠার জন্য যেটা নল বেয়ে উপর দিকে ওঠে, সেটা কিসের কোন ধর্মের জন্য ওঠে? সেটা হচ্ছে পৃষ্ঠতান। এই পৃষ্ঠতান ধর্মের জন্য জলটা উপর দিকে ওঠে। 1911 সাল থেকে 1921 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল কত? 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল -2.91%। এই প্রশ্নটা WBCS-এ অনেকবার এসছে, সেই জন্য এই প্রশ্নটা আমি পিক করেছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তখন মানে বৃদ্ধি হয়নি, হ্রাস হয়ে গেছিলো। ঠিক আছে, -2.91, মাইনাসটা এই সাইডে লেখা হয়ে গেছে, এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, -2.91%। নেক্সট প্রশ্ন দেখো, কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন? সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সিভিল কোডের কথা বলা হয়েছে? এইটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সিভিল কোডের কথা বলা হয়েছে আর্টিকেল 44, 44 নম্বর ধারায় সিভিল কোডের কথা বলা হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে পিএসসি যারা কন্ডাক্ট করে প্রত্যেক এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। নেক্সট দেখে নাও, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠা করেন? এটার অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবার থেকে সিরিয়াস হয়ে যাও, কারণ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই এক্সাম অনেক মানে কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিশন হবে। ঠিক আছে, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? এটার অ্যান্সার হচ্ছে বিকিরণ। বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়েছিল কোন আন্দোলন? ডান্ডি মার্চের সাথে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। তোমরা এটা কমেন্ট করবে যে ডান্ডি মার্চ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, যেগুলো অ্যান্সার বলতে বলছি সেগুলো অ্যান্সার করবে, এবং এগুলো আমরা পরবর্তীকালেও কিন্তু আবার ডিসকাস করব। নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বতশ্রেণী ভিন্ন ঢালে দুই দিকে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? এটার অ্যান্সার হচ্ছে পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতশ্রেণীর ভিন্ন ডালে দুই দিকে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তারপরে দেখো, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের ওপর পড়াশোনা করাকে বোঝানো হয়েছে? অ্যাস্ট্রোনমি বলতে আমরা সবাই জানি যে তারা মানে স্টার, এদের বিষয়ে পড়াশোনাকে বলা হয় অ্যাস্ট্রোনমি।
1984 খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল? সেখানে তোমার যে গ্যাসটি নির্গত হয়েছিল সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। আরেকবার বলে দিচ্ছি, দেখো মিথাইল আইসোসায়ানেট এই গ্যাসটি তোমার নির্গত হয়েছিল, যেটার জন্য এই দুর্ঘটনাটি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, পশ্চিম এবং পূর্ব দিকে দুটি নদী, ঠিক আছে, পূর্ব দিকে একটি পশ্চিম দিকে। এই নদী দুটির নাম কি? নদী দুটি হচ্ছে নর্মদা ও মহানদী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিওগ্রাফি থেকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তোমরা এটা কমেন্ট করবে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। নেক্সট প্রশ্ন, কত বছর বয়সের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? এটার অ্যান্সার হচ্ছে 14 বছর। 14 বছরের নিচে যে কোনো শিশুকে যদি কোনো কারখানায় নিয়োগ করা হয় সেটা কিন্তু আইনত অপরাধ। নেক্সট প্রশ্ন দেখো, দাম কি? দাম হচ্ছে শের শাহ প্রবর্তিত তাম্রমুদ্রা। এই শের শাহের প্রবর্তিত তাম্রমুদ্রার নাম হচ্ছে দাম। রবীন্দ্রনাথ কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? রবীন্দ্রনাথের ঘরে বাইরে বলে যে উপন্যাসটি আছে সেই উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনার পাওয়া যায়। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? এটা অ্যান্সার আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে গুগলের প্রতিষ্ঠাতাকে, এবং এইটাও কমেন্ট করবে যে কোন সালে ফেসবুক এবং গুগল এস্টাবলিশ হয়েছিল, সালটা একদম কমেন্ট করবে। তারপরে দেখো, কে বলেছিলেন সব লাল হয়ে যায়গা বা সব লাল হয়ে যায়েঙ্গে? এটা বলেছিল রঞ্জিত সিং। নেক্সট প্রশ্ন, বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে। নেক্সট প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিং। বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ যে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? হয়েছিল বাংলাতে, এবং কবে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয় কত সালে? ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয়েছিল 2010 সালে। ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কবে? ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। ভারত ও চীনের যুদ্ধ হয়েছিল কোন সালে? ভারত ও চীনের যুদ্ধ হয়েছিল 1962 সালে। ভারতে কোন ধরনের কয়লা প্রধানত পাওয়া যায়? ভারতে পাওয়া যায় বিটুমিনাস, এই প্রকারের কয়লা সবথেকে বেশি পাওয়া যায় ভারতে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, ন্যাটো, এই ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ন্যাটো এর প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর প্রধান কার্যালয়, মানে হচ্ছে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা বলেছে। নেক্সট প্রশ্ন দেখো, 1942-এর কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? 1942 সালে কটকে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো কেমন? ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন কে? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে? পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায় রাঢ় অঞ্চলে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এশিয়াটিক সোসাইটি গঠন হয়েছে কবে? এশিয়াটিক সোসাইটি গঠন হয়েছে 1784 খ্রিস্টাব্দে। তোমরা এটা কমেন্ট করবে এশিয়াটিক সোসাইটি কে এস্টাবলিশ করেছেন বা কে গঠন করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? এই ছিলেন না দিয়ে কোশ্চেন কিন্তু রিসেন্টলি এক্সামে আসছে, তাই এটা পিক করা হয়েছে, এবং এটাও WBCS এক্সামের একটা ইয়ারে এসছে, কোন ইয়ারে আমি জানি না, তবে এসেছে সেখানে, ঠিক আছে। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট প্রশ্ন দেখো, সিসমোগ্রাফ হলো কি? সিসমোগ্রাফ হলো ভূমিকম্প তীব্রতা মাপা যন্ত্র। এটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সামে এসেছিল। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন 1920 খ্রিস্টাব্দে। সবুজ বিপ্লব মানে হচ্ছে গ্রিন রেভলিউশন প্রথম কোথায় ঘটেছিল? সবুজ বিপ্লব প্রথম ঘটেছিল পাঞ্জাব ও হরিয়ানাতে, এবং এটা কোন চাষের ওপর? শুধুমাত্র গম চাষের ওপর এই গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব ঘটেছিল, ঠিক আছে। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন H.S. সুরাওয়ার্দী। H.S. সুরাওয়ার্দী নামটা মুখস্থ করে নেবে, ইনি ছিলেন যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা।
কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল? টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলির হাতে। ভারতবর্ষ কোন সংস্থার সম্পূর্ণ সদস্য? ভারতবর্ষ হচ্ছে সার্ক, এই সার্কের সম্পূর্ণ সদস্য। তোমরা এটা কমেন্ট করবে সার্কের ফুল ফর্ম কি এবং সার্ক কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল এবং সার্কের হেডকোয়ার্টার কোথায়। এই যেমন বলছি তোমরা নিজের একটা খাতা নিয়ে বসবে, এই যে প্রশ্নগুলো বলছি এগুলো নিজের খাতায় নোট ডাউন করবে এবং এই যেগুলো বলছি যেমন সার্কের হেডকোয়ার্টার কোথায় এগুলো সম্পূর্ণ অ্যান্সার নিজের খাতায় নিজে বানাবে। যত নিজের নোট বানাবে তত তোমার মধ্যে জ্ঞান কিন্তু আরও বাড়বে। নেক্সট প্রশ্ন দেখো, কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? নীলদর্পণ অনুবাদ করেছিলেন কে? না মাইকেল মধুসূদন দত্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসছে এই প্রশ্নটা। কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এইটা লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে তা হলো কোনটা? না তা হচ্ছে পরিষেবা ক্ষেত্র। এবার জিডিপি কি? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভারতের এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্র সেটা হলো পরিষেবা ক্ষেত্র। নেক্সট প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্তুরাম পাণ্ডুরঙ্গ। এটা কালকে না পরশু দিন যেটা ওয়েস্ট বেঙ্গল পোস্টালের এক্সাম হলো সেখানে এই প্রশ্নটা এসেছিল। ভিল বিদ্রোহ কোথায় হয়েছে? ভিল বিদ্রোহ হয়েছিল খানদেশ। খানদেশ বলে জায়গাটিতে ভিল বিদ্রোহ হয়েছিল। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে। মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল তা হলো ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র, মানে ভারী শিল্পক্ষেত্রের প্রতি এই উন্নয়নে জোর দেওয়া হয়েছিল মহলানবিশ প্রবর্তিত পরিকল্পনা, এবং এটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান পরিকল্পনা। ঠিক আছে, তার টোটাল আজকে আমরা 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই 50টা প্রশ্নর, এবং এর সাথে তোমাদের যেসব প্রশ্নের অ্যান্সার আমি দিতে বলেছি সেগুলো অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলেও নিজে একটা খাতায় নোট ডাউন করবে, সেখানে অ্যান্সারগুলো নিজের জন্য লিখে রাখবে। কারণ ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যেসব এক্সামগুলো কন্ডাক্ট হবে সেইগুলো কিন্তু কোশ্চেনের কোয়ালিটি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয়, কোনো দিন ইজি প্রশ্ন আসে না। ঠিক আছে, তুমি যত ভালোভাবে পড়বে তত তোমার প্রিপারেশন ভালো হবে, কারণ সিট কম কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেশি। যত ভালোভাবে পড়বে তত তোমার চাকরি পাওয়ার চান্সটা আরও বাড়বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। যদি কোনো প্রশ্নের অ্যান্সার মনে হয় আমি ভুল বলেছি তাহলে সেটাও কমেন্ট করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।